নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অবস্থা খুবই দুঃখজনক এবং সেখানে হিন্দুদেরকে অনেক অত্যাচার নির্যাতন করা হচ্ছে এবং সেই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদেরকে সবাইকে এক দলে নিয়ে এসেছিলেন যিনি, তার নাম হচ্ছে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। স্বাধীনতার গত 53 বছর বয়সেও সনাতন ধর্মাবলম্বীদেরকে কেউ তাদের মত পথ থেকে ঐক্যবদ্ধ করতে পারেনি, কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে এই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলাদেশের সকল সনাতনীদেরকে তাদের দল মত নির্বিশেষে তাদেরকে এক দলের আওতায় এনেছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। কিন্তু আজ তাকে বিনা কারণে তাকে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে জেলবন্দি করে রাখা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকার থেকে শুরু করে প্রশাসন এবং আদালত সবাই সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে এবং চিন্ময় কৃষ্ণ দাস এর মুক্তি তারা দিচ্ছে না। এমনকি তার পক্ষে কোনো উকিলকেও দাঁড়াতে দিচ্ছে না। যে উকিল তার পক্ষে দাঁড়াতে যাচ্ছে তাকে হুমকি দুমকি এবং তার উপর আক্রমণ করা হচ্ছে এবং তারা ওপেন বলছে যে তারা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেবে না, বরং তারা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ব্যবস্থাও করার চেষ্টা করছে। কিন্তু আমি এটি বলতে চাই যে সমস্ত যারা ওপেন নিজেদেরকে সন্ত্রাসী বলে দাবি করে, যারা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা মানুষকে হত্যা করে, তারা অবাধে বাইরে ঘুরে বেড়ায় এবং কারাগার থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু যারা নিরামিষ বুঝে জীবনে একটি পিঁপড়াও যারা মারেনি, তারা হয়ে গেল সন্ত্রাসী, জঙ্গি এবং তাকে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে সনাতন ধর্মাবলম্বীদেরকে দাবিয়ে রেখে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখা হলো। এরকম ঘটনা বিশ্বের ইতিহাসে খুবই বিরল। তাই আমি বলতে চাই যে বাংলাদেশের সরকার থেকে শুরু করে প্রশাসন সবাই সনাতন ধর্মাবলম্বীদেরকে তাদের সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বীদেরকে তাদের চাকরি থেকেও পর্যন্ত বহিষ্কৃত করছে এবং তাদের সরকারি চাকরিতে কোনো রকমের কোনো সাহায্য সহযোগিতা করছে না এবং যারা সরকারি চাকরিতে এত কষ্ট করে পড়াশোনা করে সুযোগ পেয়েছে তাদেরকেও বরখাস্ত করে দিচ্ছে, যা কিনা খুবই দুঃখজনক। তো আমি আশা করব আপনারা আমার কথাগুলো বিবেচনা করবেন এবং চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আপনারা আওয়াজ তুলবেন এবং যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে শুধু দেশীয় নয় আন্তর্জাতিকভাবেও এর প্রতিবাদ গড়ে তুলুন। এবং আমরা চাই যে অতি দ্রুত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেয় এবং তার নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।